আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন। তাবুক অভিযানের মধ্যে গেছেন 30,000 সাহাবী। কম সাহাবী না বেশি সাহাবী বলেন? অনেক সাহাবী নিয়ে 30,000 সৈন্য নিয়ে আমার নবীজি তাবুক অভিযানের মধ্যে গেছেন। তাবুক অভিযানে যখন গেছেন, তাবুক অভিযানে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ানোর কারণে তাবুক অভিযানের মধ্যে কোনো যুদ্ধ হয় নাই। বিনা যুদ্ধে মুসলমানদের পরোক্ষ বিজয় চলে আসছে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ভাত খাওয়া লাগবে নাকি? সুবহানাল্লাহ আসতে কোন কেন? আমার নবীজি তাবুক অভিযান থেকে ফিরে আসলেন, মদিনার মসজিদের মধ্যে বসলেন। মদিনার মসজিদের মধ্যে বসে এমন সময় এক সাহাবী আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি একটু গাফলেতি করেছি হুজুর, আমি একটু নিজে কনশকা করেছি হুজুর, আমি একটু নিজেকে অন্য কিছু মনে করেছিলাম হুজুর, এতগুলো সাহাবী যাচ্ছে, অসংখ্য সাহাবী যাচ্ছে হুজুর, আমি যাই নাই হুজুর, তাবুক অভিযানের মধ্যে আমি যাই নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও সাহাবী, আর কে কে যায় নাই? ওই সাহাবী বললেন, হুজুর, কাব বিন মালিককে বললেন, ও কাব, আর কে কে যায় নাই? সঙ্গে সঙ্গে কাব বিন মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, হিলাল বিন উমাইয়া যায় নাই, রুমামা বিন আওয়া যায় নাই। আমার নবীজি বললেন, আর কে কে যায় নাই? সঙ্গে সঙ্গে কাব বিন মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আর বলতে পারবো না কে কে যায় নাই, 2 জন শুধু যায় নাই আমার জানা, আমি শুধু 3 জন যাই নাই। আমার নবী মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ও কাব, তুই বাড়ির মধ্যে চলে যাও। বাড়ির মধ্যে চলে গেলেন। সমস্ত সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, এইদিকে চলে আসো। এইদিকে চলে আসলেন, সমস্ত সাহাবীরা চলে আসলেন। আসার পরেই মদিনার আনাসে কোনাসে সমস্ত জায়গার মধ্যে বলে দিলেন, এই 3 জন সাহাবীর বিরুদ্ধে আমি নালিশ জারি করে দিয়ে দিলাম, এই 3 জন সাহাবীর বিরুদ্ধে আমি আল্লাহর রাসূল বয়কট করে দিয়ে দিলাম। কেউ কারোর সঙ্গে কথা বলবে না, লেনদেন করবে না, সালাম কালাম কেউ কাউকে দিবে না। কি বুঝলেন ভাই? অলসতা করা যাবে মনে হয়। আজকে অনেক ভাই আছে রমজান মাসে অলসতা করে রোজাও রাখে না, ঠিক কিনা? আমি কি ভুল কইলাম? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে এই কথা যখন, বয়কটের কথা যখন মদিনার আনাসে কানাসের মধ্যে চলে গেল, মদিনার আনাচে কানাচে যাওয়ার সঙ্গে সঙ্গে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। স্ত্রীর দরজার মধ্যে করাঘাত করতেছেন, নক করতেছেন, ও আমার স্ত্রীকে দরজা খুলে দাও, দরজা খুলে দাও। ঘরের মধ্যে স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী গো, দরজা খুলবো না কেন, দরজা খুলবো না কেন? দরজা অবশ্যই আমি খুলে দেব, কারণ দরজা আমি দরজা খুলে দেব, এই পাশে দরজা খুলবো, পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী বের হয়ে চলে যাব। কারণ এই জন্য বের হয়ে যাব, যে মানুষটাকে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পর্যন্ত বয়কট করতে পারেন, আমি আপনার স্ত্রী হয়ে আমি আপনাকেও বয়কট করে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, সন্তানগুলো আছে, সন্তানগুলোকে বলতেছেন, ও আমার সন্তানের এইদিকে আসো, একটু আদর করে দিই। সন্তানগুলো বলতেছেন, আব্বা জান, সম্ভব নয়, আল্লাহ রাসূল আপনাকে বয়কট করেছেন, আমরা আপনাকে বয়কট করে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, ইসলাম মানতে গেলে এভাবে করা যাবে না, এমনি এমনি মানা যাবে না, এমনি এমনি ইসলাম মানা আসে নাই। আংশিক মানলে হবে না, আংশিক মানলে হবে না, আংশিক মানলে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না। মানলে পুরোপুরি মেনে নিতে হবে। এখন তো মশার দিন, মশারি লটকাই কি লটকাই না বলেন? আসতে করবেন না, মশারি লটকাই কি লটকাই না?
মশারি তো আমরা ঠিকই লটকাই, মশারি লটকাই ঠিক আছে, কিন্তু অর্ধেকটা মশারি উপরের মধ্যে উঠে রাখবেন, অর্ধেকটা মশারি ফেলাই দেবেন, মশা খাবে না। আমার ভাইয়েরা বাথরুমে যাবেন, অর্ধেকগুলো পায়খানা করবেন, অর্ধেকগুলো পায়খানা করবেন না, কোনো সমস্যা সমস্যা নাই। প্রস্রাব করতে যাবেন, অর্ধেকগুলো করবেন, অর্ধেকগুলো করবেন না, হয়ে গেল। এইটা যদি না হয়, এইটা যদি না হয়, তাহলে কিতাবের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, তা হবে? দেখি মোল্লার কথা না আল্লাহর কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার দেখেন এই কাব বিন মালিক করলেন কি, এক পর্যায়ে এই কথাটা হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন চলে গেছে, তিনজনার এক পর্যায়ে দেখা গেল তিনজনার মনে হয় দুনিয়াটা সংকীর্ণ মনে হয়ে গেল, এত সংকীর্ণ মনে হলো, এতটা খারাপ লাগতেছে। আরে কি ভুল করলাম, কি গাফলাদি করলাম, সামান্য গাফলাদির কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ রাসূল পর্যন্ত আমাদেরকে বয়কট করে দিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে তিনজন সাহাবী তিন দিকে চলে গেলেন। তিন দিকে যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পর্যায়ে কিতাবে আসছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বড় দড়ি নিয়েছেন, মোটা দড়ি নিয়েছেন। মোটা দড়ি নিয়া উনি মদিনার মসজিদের মধ্যে চলে গেছেন। মদিনার মসজিদের মধ্যে যখন চলে গেছেন, মদিনার মসজিদের মধ্যে যাওয়ানোর সঙ্গে সঙ্গে হাতের মধ্যে নিজে নিজে বাঁধন দিয়ে দিলেন, পায়ের মধ্যে বাঁধন দিয়ে দিলেন, মুখের মধ্যে লাগায়া বাঁধনটা দিয়ে দিলেন, খুঁটির মধ্যে রশি লাগাইছেন, রশি লাগাইয়া হাতের মধ্যে বাঁধন দিয়ে দিলেন। এইভাবে সবাই চলে যায়, যাওয়া আসা করে, প্রতিদিন যাওয়া আসা করে। আমি শর্ট আকারে বলতেছি কথাগুলো, শর্ট আকারে বলতেছি। আমার বন্ধুগণ, এইভাবে যখন সবাই চলে যাওয়া আসা করে, সালাম দেয়, উত্তর দেয় না, খাওয়া নাই, দেওয়া নাই। একটা পর্যায়ে চলে আসলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল বিন উমাইয়া সেজদায় পড়ে পড়ে কাটতেছে, এত পরিমাণ তওবা করতেছেন। কাব বিন মালিক এত পরিমাণ তওবা করতেছেন, কেউ সালামের উত্তর দেয় না, খাবার নাই, দাবার নাই, কিছুই নাই। ওইদিকে আর একজন সাহাবী গর্তের ভিতরে তিনি ঢুকে পড়েছেন। আমার বন্ধুগণ, এত পরিমাণ তওবা করেছিল, হাতের মধ্যে পাকানো রশিটা যখন হাতের মধ্যে লাগানো অবস্থা, হাতের মধ্যে লাগানো অবস্থায় ছিল, হাতের মধ্যে ঘা চলে আসছে। যখন 40 দিন পূর্ণ হয়ে গেছে, এত পরিমাণ ঘা চলে আসছে, 40 দিন পর আল্লাহর তরফ থেকে চলে আসলো, ঘোষণা চলে আসলো, ও ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব গো, আপনার দরবার এই তিনজন সাহাবীকে ক্ষমা করতে পারে নাই, ঠিক আছে, কিন্তু ওরা এত পরিমাণ তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের তওবা কবুল করে নি, আমি আল্লাহ তাআলা ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ।